সকাল সকাল সাহায্য গুজ্জ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে যাচ্ছি বলো তো। আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার কাকুর বাড়িতে। আমি কোনোদিনই যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতাতে। কলকাতা আমার কাকুর বাড়িতে আমি কোনোদিনই যাইনি। তো এইবার আমাদের টাইম হয়েছে যে আমরা বর বউ যাবো। আগে একবারও যাইনি আমরা, বড়দা বৌদি ওরা সবাই গিয়েছিলো, বাট আমরা যাইনি, বলতে আমিও যাইনি, আমার বড়ও যায়নি। তো এবার ছুটিতে আসার পর বলছিল ঠিক আছে চলো 2 দিনের জন্য কাকুর বাড়ি থেকে ঘুরে আসি। তো তার জন্য আমরা তৎকাল টিকিট করেছি, করে আমরা বেরিয়ে পড়েছি পরের দিনই। আর দেখতেই পাচ্ছ ট্রেনে উঠেই গেছি আমরা। তো এসিতে ফুল বুক ছিল, তার জন্য এসি আমরা করতে পারলাম না, আমরা স্লিপার নিয়েছি। আর তো বেশি সময় না, আমরা সকালবেলা হচ্ছে গিয়ে 5টাতেই পৌঁছে যাব। সকাল 11টায় ট্রেন ছিল আর ভোরে 5টায় পৌঁছে যাব। তার জন্য আর এসি পেলাম না যখন, আমরা ভাবছি যে স্লিপারই নিয়ে নিই। তো স্লিপার নিয়ে নিয়েছি, নেওয়ার পর উঠে আমরা ট্রেন ছেড়েও দিয়েছে, অনেকটা জায়গায় চলে এসেছি। আর কি বলতো, বাড়ি থেকে না খাবার কিছুই নিয়ে আসলাম না। তারপরে আমরা এখানে স্টেশনে, বদরপুর স্টেশন থেকেও খাবার নিয়েছিল। আর এত বাজে খাবার বদরপুর স্টেশনে, কি বলবো আর, মানে এত বাজে। এগুলো আমরা সব ফেলে দিয়েছি অল্প খেয়ে। বর তো একটুকু খাইনি, শুধু অল্প খেয়ে দেখেও একদমই টেস্ট ছিল না, তার জন্য সব ফেলে দিয়েছে। আর আমি অল্প অল্প খেয়েছি। তারপরে আমরা হাফলং স্টেশনেও খেয়েছি, সবগুলো ফেলে দিয়েছি সেইখানটা। তো রাতে ও চা, আমরা বিস্কিট এইসব খেয়েই কাটলো। আর পুরি সবজি খেয়েছি, সেটাও আমাদের খেয়ে রাতটা কাটিয়ে নিলাম কোনো মতে। আর দেখতে পাচ্ছ আমরা প্রায় স্টেশনে চলে এসেছি, কাকুরবাড়ি স্টেশনে। তো কাকুরবাড়ি হচ্ছে গিয়ে ধূপগুড়ি, শিলিগুড়ির আগে ধূপগুড়ি। তো কাকু আমাদেরকে নিতে চলে এসছে। আর আমরা এখানে নামার পর দেখছি প্রচণ্ড ঠান্ডা। আর কাকু আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল যে প্রচণ্ড ঠান্ডা, তোরা বুঝে শুনে আসবি কিন্তু ট্রেনে। আর রাতে ঘুমাবি না, কারণ স্লিপার দিয়ে আসলাম, কত চোরগুলা তো থাকে, যারা যাতায়াত করে তারা তো জানে কেমন। তো এখানটায় আমি আমার বরকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও, তো ও আমাকে একটু ভিডিও করে দিয়েছে। আর ঠান্ডার জন্য লাইটেও কিছু দেখা যাচ্ছিল না, আর কুয়াশা ছিল প্রচণ্ড, আর ঠান্ডার জন্য কথাও বলতে পারছিলাম না আমি। তো আমরা চলে এসেছি, আর কাকু ওই সাইডে আছে, আমরা ওভারব্রিজ দিয়ে চলে যাবো। কাকু বলছিল যে বেরিয়ে আয়, আমি সামনে আছি। তো কাকুকে ফোন করে আমরা দেখবে। কাকু এই যে কাকু চলেই এসছে, আর তোমাদেরকে বলতে পারলাম না। তো কাকু চলে এসছে, ভাবছি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করি। তো দেখতেই পাবে আমরা কাকুর বাড়ি গিয়ে কী করি না করি, তো পুরো ভিডিওটা দেখবে কিন্তু। কাকু এত ঠান্ডার মধ্যে বেরিয়ে চলে আসছো। তো আমরা এখানটাতে আর কাকুর বাড়ি যেতে বাস দিয়ে যাব আর কি। তো এখানটাতে কাকু বাইক নিয়ে এসছে, তো বাইকে তো 3 জন যাওয়া হবে না, কারণ আমাদের সঙ্গে ট্রলিও ছিল। তো বাস দিয়ে কাকু আমাদেরকে বাসে উঠিয়ে দিয়েছে, বেশি সময় না, আধা ঘন্টার ভিতরেই আমরা কাকুর বাড়িতে পৌঁছে যাব। তো ভাবছি ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকুই আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি দেখতে পাচ্ছ চাদরটা একদম মুড়িয়ে নিয়েছি ভালো করে, প্রচণ্ড ঠান্ডা। আর যেদিন আমরা গিয়েছিলাম এই দিনটাই সবচেয়ে বেশি ঠান্ডা দিয়েছিল, কাকিমা বলছিল যে এত ঠান্ডা আজকেই শুধু। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কি বলছিলাম, গাড়িতে উঠে পড়েছি। তো উঠে আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, কারণ রাতেও ঘুম হয়নি। আমার বর একটু ঘুমিয়েছিল, আমি ওকে বলছিলাম তুমি ঘুমাও, আমি ঘুমাবো না, কারণ চোর চলে আসবে, তারপর আমার ট্রলি নিয়ে চলে যাব, 2টা মোবাইল ছিল। তো আমি বেশি ঘুমাইনি। তারপরে চলে এসেছি কাকুর বাড়ির সামনে, বাজারটার এখানে এসে আমরা সব দোকান বন্ধ। কোথা থেকে প্রথমবার কাকা শ্বশুরের বাড়ি যাচ্ছে আমার বর, আর আমিও যাচ্ছি। তো বোন আছে, ভাই তো হায়দ্রাবাদে থাকে, তো তার জন্য তো কিছু নিতে হবে। আর প্রথমবার যেহেতু কাকা শ্বশুরের বাড়িতে যাচ্ছে, কিছু তো নিতেই হবে না। তো কাকুর ওকে ডেকে উঠিয়ে তারপর আমরা মিষ্টি টিষ্টি নিয়ে হচ্ছে কি কাকুর বাড়িতে যাব আর কি। দেখতে পাবে এই যে কাকু ডাকছিল, এখানে একটা লোকও ছিল দাঁড়িয়েছিল নিয়ে নেওয়ার জন্য। তোমরা মিষ্টি সন্দেশ সবই তো নিয়েছি দেখতেই পাচ্ছ। আর আমি দাঁড়িয়েছিলাম, ও কাকুকে দিয়ে তারপরে আমাকে নিয়ে যাবে। এখান থেকে 500 মিটার হবে এমন দূরে কাকুর বাড়ি, বাজার থেকে একদম কাছেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই সব কিছু শেয়ার করবো।